ফেরাতে হবে স্কুল ও পরিবারের সমৃদ্ধি। সেই অজুহাতে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে বলি দেওয়ার অভিযোগ উঠল স্কুল মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিজেপি মডেল উত্তরপ্রদেশের সেই হাতরাসে। ডিএল পাবলিক স্কুলে পড়তো শিশুটি। স্কুলের মালিক কালাজাদু ও তান্ত্রিক সাধনায় বিশ্বাসী, তিনিই মূল অভিযুক্ত। এই নেক্কারজনক কাজে সাহায্য করেছিল স্কুলেরই ডিরেক্টর, প্রিন্সিপাল ও 2 শিক্ষক। অভিযুক্ত 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। তার মধ্যেই জানা যায় চলতি মাসে স্কুলে আরও একটি শিশুকে বলি দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে পালিয়ে প্রাণে বাঁচে। তারপরেও কোনো স্কুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ডবল ইঞ্জিন প্রশাসন, সেই প্রশ্নই উঠেছে। 4 বছর আগে এক দলিত কিশোরীকে ধর্ষণ ঘটনায় রাতারাতি সংবাদপত্রের শিরোনামে উঠে এসেছিল এই হাতরাস। সেবার দিল্লির হাসপাতালে নির্যাতিতার মৃত্যুর পর তাড়াতাড়ি দেহ সৎকারের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি সেইখানে একসঙ্গে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিল বহু মানুষ। সেই জেলাতেই আবার নরবলির ঘটনা। পুলিশ জানিয়েছে নিহত 2য় শ্রেণীতে পড়ত ওই শিশুর নাম কার্তিক। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে। স্কুল মালিক যশোধন সিং ও তার পুত্র দীনেশ ঘায়েল ডিরেক্টর। যশোধন ছেলেকে জানিয়েছিলেন পরিবার ও স্কুলের সমৃদ্ধি ফেরাতে হলে একটি শিশুকে বলে দিতে হবে। সেই ষড়যন্ত্রে সাহায্য করেছিলেন প্রিন্সিপাল লক্ষণ সিং ও 2 শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি, বীরপাল সিং। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাথরাসের অতিরিক্ত পুলিশ এসপি অশোক কুমার সিং বলেন, স্কুলে হস্টেলেই থাকত কার্তিক। গত 23শে সেপ্টেম্বর সেইখান থেকে ঘুমন্ত অবস্থায় তাকে তুলে আনেন শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি, ডিরেক্টর দীনেশ ঘায়েল ও মালিক যশোধন সিং। বলির জন্য শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেইখানে পাহারার দায়িত্ব ছিলেন প্রিন্সিপাল লক্ষণ সিং ও অপর শিক্ষক বীরপাল সিং। ঠিক সেই সময় ঘুম ভেঙে যায় শিশুটির, কান্নাকাটি শুরু করে শিশুটি। তখনই তাকে খুন করা হয়। এরপর কর্তৃপক্ষের মা বাবার সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্তরাই। বলা হয়, আপনাদের ছেলে অসুস্থ হয়ে পড়েছে, তাকে স্কুলের ডিরেক্টর বাঘেলের গাড়িতেই হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা মাঝপথে গাড়ি থামিয়ে দেখেন শিশুটি মৃত্যু হয়েছে। তারা তখন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট দেখে বিষয়টিকে স্পষ্ট হয় যে তাকে খুন করা হয়েছে। পুলিশের জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা। জানিয়েছেন স্কুল ও মালিকের পরিবারে সমৃদ্ধির লক্ষ্যে বলি দেওয়া হয়েছিল ওই শিশুটিকে।